প্রিয় ভাই আমার, আপনি কি জানেন সর্বনিম্ন জান্নাত কত বড় হবে? তাহলে আসুন জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি জাহান্নাম থেকে সর্বশেষ কোন ব্যক্তি বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবার শেষে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, সে একদিন তার সাজা শাস্তি পেয়ে জাহান্নাম থেকে বের হয়ে হামাগুড়ি খেতে খেতে সে জান্নাতের দিকে যেতে থাকবে। তখন আরশে মহল্লা থেকে মালিক ডেকে বলবেন, তুমি যাও, জান্নাতে চলে যাও। তখন ওই ব্যক্তি হামাগুড়ি খেতে খেতে জান্নাতের দিকে যাবে। অনেক কষ্টে সে হামাগুড়ি খেতে খেতে সে জান্নাতে যেয়ে দেখবে জান্নাত পরিপূর্ণ, জান্নাত এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে। তখন সে আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, ওগো দয়াময় মালিক আল্লাহ, এখন তো জান্নাত পরিপূর্ণ হয়ে গিয়েছে, আমি কিভাবে জান্নাতে প্রবেশ করব? জান্নাত তো পরিপূর্ণ। তখন আল্লাহ তাআলা একটু হেসে বলবেন, হে আমার বান্দা, আজকে তোমার এই কঠিন মুহূর্তে, কঠিন সময়ে আমি যদি তোমাকে এই দুনিয়ার মতন 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দিই, তাহলে তুমি কি খুশি হবে? তখন ওই বান্দা আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলে, আল্লাহ, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আল্লাহ বলে, না, আজকের দিনে আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না, আমি হলাম রব, আমি হলাম দয়ার মালিক। আজকে যাও, আমি তোমাকে এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। ভিডিওটা থেকে আপনি কি শিখতে পারলেন? কি শিখলেন? আপনি যদি কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা পড়ে যদি আপনি মারা যান, আপনার সর্বশেষ নিঃশ্বাস যদি কালিমায়ে তৈয়্যিবার মাধ্যমে আপনার মরণটা হয়ে যায়, আপনার জীবনটা চলে যায়, মরণ হয়, তাহলে আপনি একদিন না একদিন অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন। এজন্য বিধর্মী ভাইদেরকে বলছি, আপনি যদি ইসলামের এরিয়ার ভিতরে এখনো না এসে থাকেন, আমি উদারতা আহ্বান করব, এখনো সময় আছে। আপনার চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, আপনি আর চাইলেও পারবেন না। আপনার জন্য আবাদুল আবাদ জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। এজন্য ইসলামপন্থী যে সমস্ত ভাইরা আছেন, ইসলামের ভিতরে চলে আসেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং ইসলাম নামক যে শান্তি, এই শান্তি তখনই অনুভব করতে পারবেন যখন আপনি ইসলামের একটি এরিয়ার ভিতরে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের মৃত্যুটাকে ঈমানের সাথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন।